রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বেলা ১:১২টার দিকে রূপনগরের একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে শুরুতে ৫টি ইউনিট যায় ঘটনাস্থলে, পরে যুক্ত হয় আরও ৩টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এই মুহূর্তে মিরপুরের রূপনগরে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসে গেছে প্রায়। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে যতটুকু কথা বলে জানতে পেরেছি আগুন প্রায় নিয়ন্ত্রণে, এবং 5টি ইউনিটটা শেষের দিকে আরও 2টি ইউনিট এসে, অর্থাৎ মোট 7টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এবং এই যে বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকে এগিয়ে গেছে, এবং এখন শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা যেই জায়গা থেকে আছি খুব বেশি আগুনের লেলিহান শিখা আগে যেটি শুরুর দিকে মনে হয়েছিল সেটি কিন্তু আর দেখা যাচ্ছে না। এখন মোটামুটি শুধু ধোঁয়া, এবং উদ্ধার কর্মী যারা আছেন ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর কর্মীরা তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, এবং উৎসুক জনতার ভিড় আছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সঙ্গে এবং সেনাবাহিনীর সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই ভবনটিতে একটি পোশাক কারখানা এবং একটি কেমিক্যালের গোডাউন ছিল, কসমিক ফার্মা নামে। সেটি ক্ষয়ক্ষতি হয়েছে কিছুটা, তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি তারা জানাননি। তবে একবারে ক্ষয়ক্ষতি হওয়ার আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, এবং এখন তারা ভিতরে তারা পর্যাপ্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে সেখানে প্রবেশ করে এখন বিল্ডিংয়ের ভিতরে পরিস্থিতি কী সেগুলো তারা দেখছেন। সেগুলো বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করেছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন তারা বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করেছেন, এবং সেখানে পানি ভিতরে কি পরিস্থিতি সেগুলো তারা জানার চেষ্টা করছেন। আপনারা যেটি জানেন যে 12:15টার দিকে এই আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং প্রায় 12:15টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে, এবং প্রায় 12টা নাগাদ সেখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসেন। শুরুর দিকে 5টি ইউনিট সেখানে উদ্ধার তৎপরতা চালায় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে তাদের সঙ্গে আরও 2টি ইউনিট এসে যোগ দেয়, এবং 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, এবং শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। সবাই নিরাপদ দূরত্বে থেকে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন তাদেরকে সহযোগিতা করছেন আগুন নিয়ন্ত্রণে। এখন ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকেছেন যে ভিতরের পরিস্থিতি কি, ভিতরের অবস্থাটা কি সেটি আসলে তারা বোঝার চেষ্টা করছেন। কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, বিল্ডিংয়ের ভিতরে কী পরিমাণ পোশাক কারখানার জিনিসপত্র এবং কেমিক্যাল ছিল সেগুলো তারা দেখভাল করে তারপর ক্ষয়ক্ষতি নিরূপণ করে বাকিটা পরবর্তীতে তারা হয়তো জানাবেন আমাদের। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।